দর্শক, চ্যাম্পিয়ন ট্রফি দলে হাসান মাহমুদ নতুন করে বাংলাদেশের 15 সদস্যের চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। হ্যাঁ দর্শক, এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি 12 জানুয়ারি 2025 চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে লিটন কুমার দাস, শরীফুল ইসলামের বাদ পড়া নিয়ে কিছুটা আলোচনা তৈরি হলেও নতুন করে জানা গেছে যে পেসার হাসান মাহমুদ স্কোয়াডে না থাকলেও পুরোটা টুর্নামেন্টে দলের সাথে থাকবেন তিনি। দর্শক, বিপিএলে তার দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পর তাকে প্রস্তুতি ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তরুণ বোলার এখন দেশের অন্যতম সেরা পেসার বোলারদের একজন। দর্শক, নিজের সামর্থ্য বুঝে সীমাবদ্ধতা জেনে পরিবেশ পরিস্থিতি ঠাউরে বোলিং করার ক্ষমতা বেশ ভালো রপ্ত করেছেন হাসান মাহমুদ। দর্শক, সেটা বিপিএলে খুব ভালোভাবে বোঝা গেছে। দেশের ব্যাটারদের বিপক্ষে ডেথ ওভারে হাসান মাহমুদ সবচেয়ে কার্যকর বল করেন। পাশাপাশি বিদেশি ব্যাটারদেরও হাসান মাহমুদকে স্বাচ্ছন্দ্যে খেলতে বেশ কষ্ট হয়েছে। কিন্তু সেই চ্যাম্পিয়ন ট্রফিতে হাসান মাহমুদকে না দেখে তাই অনেকেই অবাক হয়েছিলেন। দর্শক, হাসান মাহমুদকে দলে নেওয়া উচিত ছিল এমন মন্তব্য করেছিলেন অনেক। দর্শক, অনেক ক্রিকেট ভক্ত, ক্রিকেট অনুরাগীর মুখে এই কথা শোনা যাচ্ছিল। কারো কারো মত হয় মুস্তাফিজুর রহমান অথবা তানজিম সাকিবের পরিবর্তে হাসান মাহমুদকে স্কোয়াডে রাখলে ভালো হতো। এদিকে ক্রিকেট পাড়ায়, বিশেষ করে শেরবাংলার আশেপাশে আজ সোমবার দুপুর থেকে গুঞ্জন হাসান মাহমুদ সম্ভাব্য দলের সাথে আরব আমিরাত ও পাকিস্তানে যাবেন। দর্শক, বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে এবার 4 জন পেসার জায়গা পেয়েছেন। তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান। যদিও হাসান মাহমুদ স্কোয়াডে নেই, তবে নির্বাচকদের বিশেষ তার পারফরমেন্সের কারণে তিনি দলের সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দর্শক, বাংলাদেশ দল 14 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর 20 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফির মূল পর্ব। বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতের বিরুদ্ধে। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। দর্শক, 2025 চ্যাম্পিয়ন ট্রফি এবার ভারতীয় আপত্তির কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে, তবে ফাইনাল ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। যদি ভারত ফাইনালে পৌঁছায় তাহলে সেই ম্যাচও হবে দুবাইতে। দর্শক, এভাবে চ্যাম্পিয়ন ট্রফি 2025 মিশন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলছে। তবে দলের পারফরমেন্স নিয়ে ক্রিকেট প্রেমীরা বেশ আশাবাদী। দর্শক, বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড: তানজিদ হাসান, তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন, শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদ রিয়াদ, জাকের আলী ওয়ানিক, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসিম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ। এবার বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা তাদের দলকে সামর্থ্য জানিয়ে মাঠে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।